সালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আসলে মূলত কিছু ইম্পোর্টেন্ট বিষয় নিয়ে কথা বলার জন্য এসেছি। তো ইম্পোর্টেন্ট কথাগুলো হচ্ছে যে আমি মূলত সিএসই সিএসই স্কলারশিপ নিয়ে মূলত আমি কাজ করি না। হুম? এটা একটা কারণ। আমি মূলত সিএসই স্কলারশিপ নিয়ে কাজ করি না। কিন্তু আমি সিএসই স্কলারশিপ নিয়ে আমি গাইডেন্স দিয়ে থাকি। আমার ফেসবুক পেজে হচ্ছে আমি পোস্ট দিয়ে থাকি যে কোন অফার গুলো মানে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। কোন অফার গুলো হচ্ছে ডেডলাইন শেষ হয়ে যাবে। তো আমি সিএসসি কোন অফার গুলো আপাতত চলছে, কোন অফার গুলো হচ্ছে ভালো, কোন ইউনিভার্সিটি গুলো ভালো, এগুলো না হচ্ছে আমি পোস্ট দিয়ে থাকি। তো হচ্ছে পোস্ট দিয়ে থাকি হচ্ছে বলতে অ্যাড দিয়ে থাকি। কিন্তু আমি সিএসসি স্কলারশিপ মানে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে আমি কিন্তু আমি আমার এজেন্সি কাজ করে থাকে না, আর আমি কাজ করে থাকি না। আমার সাইট গ্লোবাল পাথওয়ে এটার জন্য চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে কাজ করে থাকে না। কিন্তু হ্যাঁ, আম আমরা হচ্ছে ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি এগুলোর জন্য যেগুলো হচ্ছে অন্যান্য স্কলারশিপ আছে, যেটা হচ্ছে ধরেন প্রভিনশিয়াল স্কলারশিপ, তারপরে হচ্ছে চাইনিজ লোকাল গভর্নমেন্ট স্কলারশিপ, ইউনিভার্সিটি স্কলারশিপ, এগুলো এগুলো নিয়ে আমি বিশেষভাবে আমি এগুলো নিয়ে কাজ করে থাকি। তারপরে ব্যাচেলার ব্যাচেলার ডিগ্রি যেগুলো মানে স্কলারশিপ আছে, আমি ওগুলো বিশেষভাবে আমি ওগুলো নিয়ে কাজ করে থাকি। তারপরে হচ্ছে মাস্টার্স এর বিশেষ আমি অতটা কাজ করি না, কারণ হচ্ছে মাস্টার্স এর অনেক ইউনিভার্সিটি আছে যেগুলোতে হচ্ছে এজেন্সির মাধ্যমে যদি অ্যাপ্লাই করা হয় তাদেরকে একসেপ্ট করে না। হ্যাঁ, তাদের এনরোলমেন্ট দেখা যাচ্ছে হয় না। কিন্তু বিশেষভাবে যেগুলো ইউনিভার্সিটিতে হয় সেগুলোতে আমি অবশ্যই কাজ করে থাকি, এবং ইউনিভার্সিটি স্কলারশিপ, তারপরে অন্যান্য যে স্কলারশিপ গুলো আছে ওগুলোর মাধ্যমে আমি কাজ করে থাকি। কিন্তু চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ আমি কাজ করে থাকি না, কারণ চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ পুরোপুরি নিজের নিজের আপনাদের লাকের উপর। ঠিক আছে, আপনারা নিজে নিজেই অ্যাপ্লাই করতে পারবেন চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপে। আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, কি পেপারস লাগবে, কি কোন কোন ধরনের ডকুমেন্টস গুলা কোথায় নোটারাইজ করতে হবে, কি করতে হবে, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কোনটা পোর্টালের লিঙ্ক, কোনটা হচ্ছে চাইনিজ গভর্নমেন্ট পোর্টালের লিঙ্ক, অ্যাপ্লিকেশনের লিঙ্ক, আমি এগুলো নিয়ে মানে আপনাদেরকে আমি হেল্প করে থাকতে পারবো। ঠিক আছে, মানে আমি আপনাদের হেল্প করতে পারবো এগুলো নিয়ে। তো আমি বিশেষভাবে হচ্ছে আপনাদের যে আপনারা যে বলবেন যে সাইট গ্লোবাল পাথওয়েজ যে আপনি এজেন্সি নিয়ে খুলে বসে আছেন, তো আপনি মাস্টার্স সিএসসি কেন কাজ করেন না? তো দেখেন, বিষয়টা হচ্ছে আমি যদি সিএসসি কাজ করি, দিয়ে যখন একটা স্টুডেন্টের দেখা যাচ্ছে আমি ফাইল নিলাম সিএসসি বলে, দিয়ে দেখা যাচ্ছে শেষ মুহূর্তে কাজটা হলো না, তখন তো আপনারাই আমাকে গালাগালি করবেন, আমার এজেন্সির নামে গালাগালি দিবেন। তো আমার তরফ থেকে এটাই আপনাদের মানে আপনাদেরকে আমি সাজেশন দিব যে আমি আপনাদেরকে গাইডেন্স দিব, আমি আপনাদেরকে ফুললি গাইডেন্স দিব কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, কি কি পেপারস লাগবে, কোন ইউনিভার্সিটি ভালো হবে। তারপরে প্রতিনিয়ত আমার ফেসবুক পেজে হচ্ছে আমি প্রতিনিয়ত পোস্ট করব সিএসসি এর জন্য কোন ইউনিভার্সিটি অ্যাডমিশন শুরু হচ্ছে, ডেডলাইন শেষ হবে কবে, আমি এগুলো পোস্ট দিব। আপনারা সবসময় আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ, তারপরে হচ্ছে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে হচ্ছে প্রতিনিয়ত আপডেট গুলো পাবেন, এন্ড কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন সেটা বুঝতে পারবে। তো আমার মেন উদ্দেশ্য বা মেন আজকের কথা বলার কারণই হচ্ছে আমি সিএসসি নিয়ে কাজ করি না, বা আপনাদেরকেও মানে সিএসসি স্কলারশিপের জন্য কোনো এজেন্সিতে যাওয়া লাগবে না। আপনারা নিজের মানে স্কলারশিপ বা নিজে নিজে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন, আমার ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাবেন, অনেক কয়টা ভিডিও দেওয়া আছে, কিভাবে অ্যাকসেপ্টেন্স লেটার পাবেন, সবকিছুই দেওয়া আছে আমার ইউটিউব ভিডিওতে, আপনারা সবই পাবেন। আপনারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে প্রতিনিয়ত আপডেট গুলো আপনারা পেয়ে যাবেন। তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। তো আজকে এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সালাম আলাইকুম।